সুন্দরবন বাঁচানোর বার্তা নিয়ে গঙ্গার মোড়ে দুর্গা উৎসবের থিম ময়ূর মহল। দক্ষিণ চব্বিশ পরগনা রায়দিঘি বিধানসভার নন্দকুমারপুর গ্রাম পঞ্চায়েতের গঙ্গার মোড়ে দুর্গাপুজো এবছর বিশেষ তাৎপর্য নিয়ে অনুষ্ঠিত হচ্ছে। এবারের থিম ময়ূর মহল, যার মূল বার্তা সুন্দরবনকে রক্ষা করা, পরিবেশের সংকট ও ক্রমাগত জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে সচেতনতা গড়ে তুলতেই এই অভিনব প্রয়াস। এই পুজো এবছর 17তম বর্ষে পদার্পণ করেছে। মণ্ডপ তৈরিতে ব্যবহার করা হয়েছে খড়, নারকেল ছপড়া ও শোলা, সম্পূর্ণ প্রাকৃতিক ও পরিবেশ বান্ধব উপকরণ। থিম অনুযায়ী পুরো মণ্ডপ সাজানো হয়েছে যেন মনে হয় প্রকৃতির কোলেই দাঁড়িয়ে আছে ময়ূরের মহল। মণ্ডপের অলঙ্করণে রয়েছে সূক্ষ্ম কারুকার্য, যা গ্রাম্য শিল্পীদের হাতে তৈরি। পুজো ঘিরে আয়োজন করা হয়েছে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় শিশু কিশোরদের নৃত্যসঙ্গীত থেকে শুরু করে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকছে। সবই থাকবে দর্শকদের জন্য। গ্রামবাসীদের সহযোগিতায় এই উৎসবের রূপ আরও বর্ণময় হয়ে উঠেছে। এই পুজোর মোট বাজেট প্রায় 8 থেকে 10 লক্ষ টাকা, যার মধ্যে রাজ্য সরকারের তরফে 1,10,000 টাকা অনুদান মিলেছে। বাকিটা স্থানীয় মানুষ ও গ্রামবাসীদের অনুদান ও স্পন্সরের সহযোগিতায় তোলা হয়েছে। আয়োজকরা জানাচ্ছেন, সুন্দরবন বাঁচানো মানে নিজেদের ভবিষ্যৎ বাঁচানো। তাই আমাদের মণ্ডপে আসা প্রতিটি মানুষ যেন এই বার্তাটি মনে রাখেন। গঙ্গার মোড়ের এই দুর্গোৎসব কেবল আনন্দের নয়, বরং পরিবেশ রক্ষার অঙ্গীকারেরও প্রতীক হয়ে উঠেছে। যে আজ ষষ্ঠী আমাদের এই যে পুজো মণ্ডপ আজই উদ্বোধন হয়েছে, আজকের উদ্বোধন হয়েছে। যদি একটু এই পুজো মণ্ডপ উপলক্ষে একটু বলেন। আমাদের এই পুজো বর্তমানে 17 বছর পদার্পণ করেছে। এটার একদম সুন্দরবনের প্রত্যন্ত এলাকা নন্দকুমারপুর অঞ্চলের দক্ষিণ জয়কৃষ্ণপুর গঙ্গার মোড়ে অবস্থিত। আমাদের এবছরের ভাবনা হচ্ছে ময়ূর মহল। আমরা এটা বার্তা দিতে যাচ্ছি কমিটির পক্ষ থেকে যে বর্তমান পরিবেশ পরিস্থিতি মানে ধ্বংসের পথে। আমরা এরকম চাচ্ছি যে বর্তমান বাস্তুতন্ত্রটা ঠিক রাখার জন্য সেখানে আমাদের জঙ্গলের যে ময়ূরগুলো যেন ঠিকঠাক থাকতে পারে এবং প্রাকৃতিক পরিবেশ ভারসাম্য রক্ষা করতে পারে, তার জন্য আমরা এই থিমটা তুলে ধরতে চেয়েছি আমাদের পুজো কমিটির পক্ষ থেকে। এবং আমরা এই মণ্ডপের মধ্যে বেশিরভাগ আমরা ব্যবহার করেছি অর্গানিক পদার্থ দিয়ে, যেমন খড়, নারকেল ছপড়া, মাটি, এগুলো দিয়ে আমরা এটা তৈরি করার চেষ্টা করি। আমাদের গত বছরের ভাবনা ছিল সুন্দরবন বাঁচানো, কারণ বর্তমানে সুন্দরবনের যে প্রাণীজ সম্পদগুলো নষ্টের পথে গিয়েছে, সেটাই উদ্দেশ্য ছিল আমাদের সেটাকে তুলে ধরা। বর্তমানে এবছরে আমরা চেয়েছি সেই যে জঙ্গলে যে সমস্ত প্রাণীরা থাকে তারা যেন নিরাপদে থাকে, তাদের একটা ভাবনা আমরা তুলে ধরেছি। ময়ূরগুলো যাতে তাদের নিশ্চিন্তে একটা জায়গায় থাকতে পারে সেরকম পরিবেশ তৈরি করার চেষ্টা করা। এটা নিয়ে কত বছর পদার্পণ করে? এটা আমাদের বর্তমানে 17 বছরে পদার্পণ করে। আগামী দিন চিন্তাভাবনা কি? আগামী দিন চিন্তাভাবনা আমাদের মূলত চিন্তাভাবনা থাকবে বিশেষ করে প্রাকৃতিক পরিবেশের উপরে নিয়ে, যেটা বর্তমানে আমাদের সুন্দরবনকে বাঁচানোর প্রোগ্রাম নিয়ে আমরা আগামী দিনের ভাবনা করব। আচ্ছা, এই পুজো উপলক্ষে কী কী অনুষ্ঠান রেখেছেন আপনারা? আমাদের এই পুজো উপলক্ষে থাকছে প্রত্যেক দিন আছে প্রসাদ বিতরণী থাকছে এবং শেষে থাকছে সিঁদুর খেলা এবং যত দর্শনার্থী আসে আমাদের এবছরের টার্গেট আছে 5,000+ মানুষজনের খাওয়ানো। আগামী দিন জনগণের কী বার্তা দেবে? আমরা কমিটির পক্ষ থেকে এই বার্তা দিতে চাই যে বর্তমানে আমাদের সুন্দরবনকে রক্ষা করার জন্য, সুন্দরবনের প্রাকৃতিক সম্পদকে রক্ষা করার জন্য আমাদের সবাইকে আগিয়ে আসতে হবে। এই বার্তাটা আমাদের। আপনার নাম, পরিচয়? আমার নাম ধনপতি নাতি, গঙ্গার মোড় দুর্গা উৎসব কমিটির প্রসাদক। দাদা, এই যে পুজো মণ্ডপের বিষয় যদি একটু বলেন। পুজো মণ্ডপ বলতে আমাদের গঙ্গার মোড়ের এই শারদোৎসব 17 বছরে পদার্পণ করেছে। প্রতি বছর আমরা একটা ভিন্ন রকম বার্তা দিই সুন্দরবন নিয়ে। তো আমাদেরও এবছরের একটা ভাবনা যে গত বছর আমরা যেভাবে তুলে ধরেছিলাম সুন্দরবন বাঁচাও, এবছরও আমরা সেই সুন্দরবনের যে প্রাণী দিনে দিন যে বিলীন হয়ে যাচ্ছে, তার মধ্যে একটা প্রাণী ময়ূর। সেই ময়ূরকে আমরা মোটামুটি এই প্যান্ডেলের নাম দিয়েছি ময়ূর মহল। তো মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের দর্শনার্থীর ভিড় উপচে পড়েছে আজকের মহাষষ্ঠী। আমরা আশা করব
সপ্তমী অষ্টমী এবং নবমীতে আরও দর্শনার্থীর ভিড় আমরা এটা আশা করব। প্রতি বছরই আমাদের এখানে প্রচুর দর্শনার্থীর ভিড় হয়, এবছরও তাই আমরা সেই একই রকম আশা করব। কেন এই চিন্তা ভাবনা নেন সুন্দরবনকে প্রাকৃতিক তুলে ধরার? দেখুন, প্রতি বছর যেভাবে আমাদের সুন্দরবনের ওপরে একটা ঝড় আসছে, সেই ঝড়ের মোকাবিলা যদি না আমরা করতে পারি, সেই মোকাবিলা করতে গেলে মূলত আমাদের কিন্তু গাছকে আমাদের রক্ষা করতেই হবে। যার জন্য আমরা এই প্যান্ডেলের মধ্যে দিয়ে সীমিত একটা বার্তা দিয়ে যাই, যেমন খড় আছে, নারকেলের ছোবড়া আছে এবং বিভিন্ন জিনিস আছে দিয়ে আমরা এই প্যান্ডেলকে রূপায়ণ করেছি। তো এই জন্য আমাদের ঝড়কে প্রতিরোধ করার জন্য আমাদের মেন বার্তা। আমার নাম আমার নাম বুদ্ধদেব মণ্ডল, বাড়ি গঙ্গার মোড়।